আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আমার একটা পেজ আছে, পেজটার নাম বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ। আপনি বাংলা লেখাটা যেটা লিখবেন, বাংলা লেখাটা বাংলাতে লিখবেন, পরে টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশে লিখবেন। আমার অপুরন্ত ছবি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। ওই পেজেও অনেক কিছু ভাষা শিক্ষার কার্যক্রম করা হয় বা ভিডিও দেওয়া হয়। আজ আমরা মিশরে কিছু ভাষা শিখব, সব কিছু বাদ দিয়ে। আজকে আমরা অনেকক্ষণ মিশরের ভাষা শিখব। আপনি যদি কোনো কিছু কিনতে যান, মার্কেটে পোশাক কিনতে যান, পোশাকের নামগুলো জানতে হবে। পোশাকের নামগুলো আপনাকে জানতে হবে আগে, তাহলে গিয়ে আপনি বলবেন যে আমি এই পোশাকটা চাই, পরে আপনি বিভিন্ন সাইজ দিবে। ঠিক আছে? পোশাকের নাম কি? এটাকে বলে টি শার্ট, এটা আমরা সবাই জানি। এটা যে বেসিক্যালি টি শার্ট এটা আমরা সবাই জানি। শার্টকে বলে আমিজ, এটা বাদ দিলাম। শার্টকে বলে আমিজ, যে শার্ট আমরা পরি শার্টকে বলে আমিজ। সেন্টু গেঞ্জিকে বলে ফ্যানেল্লা, সেন্টু গেঞ্জিকে বলে ফ্যানেল্লা। প্যান্টকে বলে বান্তালুন, প্যান্টকে বলে বান্তালুন। যে আন্ডার প্যান্ট আছে এটাকে বলে বক্সার, যেটা আপনার শর্ট প্যান্টের মতো, যেটা শর্ট প্যান্টের মতো এটাকে বলে বক্সার। আর যেটা নাকি কাটা আছে এটাকে বলে বক্সার শর্ট, মানে আন্ডার। যেটা নাকি শর্ট এটাকে বলে আন্ডার, আর যেটা নাকি শর্ট প্যান্টের মতো এটাকে বলে বক্সার। মানে আমরা বক্সারই বলি, যেটা আমরা পরি এটাকে বক্সারই বলে। আর একবারে ছোট আন্ডার প্যান্টগুলো এগুলো তো আছে, সব কিছুই আছে। ওকে, তাহলে আমরা প্যান্টের ভিতরে এই যে বান্তালুনের ভিতরে আপনার অনেক কিছু আছে। জিন্সের আছে, খাফিফ মানে পাতলা কাপড়ের আছে, খাফিফ মানে পাতলা কাপড়ের আছে। ফিসকুজ মানে লেকরা, মানে আপনার কাপড় যেটা বলে স্টিজ। ফিসকুজ লেকরা মানে স্টিজ, মানে যে কাপড় আপনার রাবারের মতো বলে, গেঞ্জির কাপড়, এটাকে বলে ফিসকুজ লেকরা। আর যেটাতে আমরা শার্ট বানাই, এই যে শার্টের কাপড় যে বানাই, যে টাইট কাপড়, এটাকে বলে সেতেন, মানে এটাকে বলে সেতেন, মানে অমেশে সেতেন। আপনি পোশাকের দোকানে গেলে আপনি অনেক কিছু আপনি পাবেন। জ্যাকেটকে জ্যাকেটই বলে এই দেশের ভাষায়, সমস্যা নাই। জুতাকে বলে শিপ। আপনি একজোড়া পন্স কিনতে যাবেন, পন্সকে শিপ বলে, স্যান্ডেল বলে স্যান্ডেল। মোজাকে বলে শরাব, মোজাকে বলে শরাব। আর ক্যাসকে বলে কোচ। আবার এই কোচ শব্দটা ভিন্নভাবে বললেন না, এটা খারাপ শব্দ। ক্যাসকে বলে কোচ। আমরা যে চুল কাটাইতে যাই, সেলুনের দোকানকে কি বলে মিশরের ভাষায়? বলে মাহাল হাল্লা। মাহাল মানে দোকান, হাল্লা মানে চুল কাটানোর লোক, দোকান মানে মাহাল হাল্লা। আপনি যে শেভ হইবেন, শেভকে কি বলে? শেভকে বলে হালা। আর যদি চুল কাটান তাহলে কে বলবেন? আইজ হালা শার। যদি ছোট কইরা চান বলবেন হালা শার সুগায়ার, মানে ছোট। আপনি যেটা ছোট চাইবেন, যেটা বড় চাইবেন বলে দিবেন উদ্দাম, মানে হ্যাঁ না, উদ্দাম সুগায়ার, মানে আপনার সামনে ছোট কাটবো আর কি। আবার সামনে সুগায়ার করে দেখে না, হ্যাঁ ছোট সামনে ছোট রেখে দেয়, মানে দেখাই দিবেন
আস সুগায়ার মানে আস মানে কাটিং, মানে সামনের চুলগুলা আস সুগায়ার মানে কাটিং সুগায়ার। আপনার এদিক দিয়া আপনি যেমনি কাটেন আপনি ইশারাতে বোঝাই দিলেই হবে। তবে দোকানের নাম হলো গা মাহাল হাল্লা, সেলুনের দোকানের নাম মাহাল হাল্লা। শেভ করলে বলে হালা, হালা দান মানে হালা দান মানে আপনি শেভ করবেন। আপনি যদি বাসায় শেভ হন সেই ক্ষেত্রে আপনার অনেক কিছুই লাগবে। বাসায় শেভ হইলে আপনার অনেক কিছুই লাগবে, আপনি অনেক কিছু বুঝবেন। কিন্তু মিশরের ভাষা কি বলে, মিশরের ভাষায় ব্লেডকে বলে মুজ, মিশরের ভাষায় ব্লেডকে বলে মুজ। আর যে মাকা এটা আছে না, এই যে মেশিনটা, এটাকে বলে মাকানা। আর এই যে ক্রিম আছে না, ক্রিমকে বলে মাগুন। আর এই যে আমরা জারুর মতো দিয়ে একটা ই করি না ফর্সা, এটাকে বলে ফর্সা। মানে এই যে ব্রাশটাকে বলে এই দেশে ফর্সা। এই দেশে কিন্তু ফর্ম শেপ নাই, খুব কম, নাই বলতে গেলে চলে। আপনার ফর্ম কিনে নিতে বাড়ির থেকে, যদি বাইরের থেকে ফর্ম কিনতে যান সেদালে ফার্মেসিতে গেলে বলবেন যে হালা ফর্ম, হালা 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 দানা ফর্ম। তাহলে আপনার দোকানে গিয়ে দেখবেন জিলেট আছে, বিভিন্ন কোম্পানি আছে, এগুলো আপনার বাসা বাড়ির জন্য। ঈদের ছুটিতে যদি আপনাদেরকে কেউ এসে বাসায় টোকা দেয়, আপনি বাসায় রেখে আছেন না, বাসায় কিভাবে টোকা দেয়, কি করবেন? দরজা খুলবেন না। এখানে চুরবাট পান নাই, তারপর দরজা খুলবেন না। কেন খুলবেন না? একজন নেশাখোর এসে আপনাকে একটা পোজ দিয়ে জিনিস নিয়ে গেল, এটা হয় না, কিন্তু আপনি বাঙালি দেখে হয়েছে, দরকার কি? এই জন্য কেউ টোকা দিলে আগে বলবেন মিন, টোকা দিলে বলবেন মিন, মিন মানে কে, ঠিক আছে? তো আজ মিশরের ভাষার সাথে অনেকগুলা কথা বললাম আমি। ঈদের ছুটি আছে, আপনারা ঈদের ছুটিতে আমার এই ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনি শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিবেন, যারা নাকি মিশরের ভাষা শিখতে আগ্রহী, বা যারা নাকি মিশরের ভাষা শিখতে বা মিশরে আসতে আগ্রহী, বা যারা নাকি মিশরের ভাষা শিখতে চায় বা মিশরে আসতে চায়, তাদের জন্য অবশ্যই আপনি এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আজ আমি আর এর চেয়ে বেশি কোনো কথা বাড়াবো না। অনেকগুলো কথা বাড়ানো, অনেকগুলো কথা বলার ইচ্ছা ছিল আপনাদের সাথে। মোটামুটি অনেক ভাষায় আমরা শিখলাম। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী নতুন পর্বে। আর আমি এখন কন্টিনিউ ভিডিও বানাবো ইনশাআল্লাহ, আপনাদের কন্টিনিউ ভিডিও পাবেন। আরেকটা কথা, আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন মানুষের কাছে পৌঁছায়। আর যারা নাকি নতুন আসতেছেন তাদের কাছে এই ভিডিওটা, পুরান লোকেরা যারা নাকি ভিডিও দেখতেছেন তাদের কাছে শেয়ার করে দিয়ে দিবেন, তাদের কাছে শেয়ার করে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।